আরে ওয়েদার জোস। ঢাকা শহরে শুধুমাত্র এই সময়টাতেই মনে করেন একটু আকাশের দেখা পাওয়া যায়, এছাড়া আকাশ আপনি দেখবেনই না। আকাশের দিকে তাকালে আপনি দেখবেন শুধু কুয়াশা, কিন্তু ওগুলো কুয়াশা না, ওগুলা হচ্ছে ধোঁয়া আর হচ্ছে ধুলা, যেটাকে বলে ফটোকেমিক্যাল স্মগ। লেটস গো। আরে জোস ভাই, বৃষ্টি হওয়ার পরে ঢাকা শহরের আকাশ একদম পুরা ফকফকা হয়ে গেছে। ওই যে কিছু কালো মেঘ আছে, হয়তো রাতের দিকে বৃষ্টি হতে পারে। ওয়াও, জোস লাগতেছে একদম। 10,600 কিলোমিটার এই মাত্র হইলো, একদম কাটায় কাটায় 10,0600। তার মানে হচ্ছে আমার 11,000 কিলোমিটার সামনের দিকে হয়ে যাবে। 10,000 কিলোমিটারের রিভিউ করবো ভাবছিলাম, 11,000 কিলোমিটার হয়ে যেতেছে। রিভিউ শ্যুট করারই আমার সুযোগ হইতেছে না। ভাই মেয়েটা মাঝখান দিয়ে হাঁটতেছিল, সাথের মেয়েটা টান দিছে, ভালো হয়েছে। যদি আমি ব্রেক করছি লাগার সম্ভাবনা ছিল না, কিন্তু যদি আমি খেয়াল না করতাম তাহলে তো হ্যান্ডেলের এই কর্নারটা বাড়ি খাইতো মেয়েটার হাতের সাথে। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে মানুষের রাস্তার মাঝখানে চলে আসে, স্পেশালি মনে করেন 3 জন অথবা 2 জন যখন একসাথে হাঁটে, তখন এই জিনিসটা হয়। একা একা যারা হাঁটে তারা রাস্তার মাঝখানে আসে না। সামনে আসতেছে কয়েকটা মোটরসাইকেলের রিভিউ ভিডিও এবং ট্যুর। জানি না কই করবো, জানি না কই যাব, বাট ইট উইল হ্যাপেন সুন। এই হোয়াট ইজ গোয়িং অন। বাজে এখন হচ্ছে বিকাল 4:30টার মতো। আমি যাব ট্যানারির মোড়ে। সো আমি মাত্র উদ্ভাস থেকে বের হলাম আর কি, উদ্ভাস একটা কাজ ছিল, ওইটা ফিনিশ করে এখন আমি চলে যাব। দেখি সংসদ ভবন দিয়ে যেতে পারি। এই গলি দিয়ে কি বের হওয়া যায় না মনে হয়, এদিক দিয়ে যাওয়া লাগবে। এই যে আমার গোপ্রোর এই অরিজিনাল ব্যাটারিটাই ঠিক আছে, একদম ফুল চার্জ দিছি, দেখাতেছে একদম 99%, পারফেক্ট পুরাই। আর অন্য ব্যাটারিগুলা ফুল চার্জ দিছি কিন্তু ক্যামেরায় ঢুকানোর পরে দেখাতেছে 89%। তারপরে জাস্ট 15-20 মিনিটের ভিতরেই 40%-এ নেমে গেছে। ওইগুলো গেছে একদম ড্যাম খায় গেছে। আমি জানি না কেমনে এই ঘটনাটা হইলো, কিন্তু শুরুর দিকে ব্যাটারিগুলো খুবই ভালো পারফর্ম করছিল। থাক, ব্যাটারি নিয়ে হাই হতাশা না করি। 4,000 টাকা গেছে আর কি আমার। আপনাদেরকে একটু খোলা রাস্তায় নিয়ে যাই। আর ওয়েদারও অনেক জোস। জাস্ট 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, তো এর জন্য আকাশ পুরাই ক্লিয়ার একদম। দেখছেন আকাশ জোস পুরাই। দাঁড়ান সোজা বের হই। ফার্ম গেটের আগে অবস্থা কি বাজে ছিল, এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা নামানোর পরে মোটামুটি একটু অর্গানাইজ সিচুয়েশন আসছে। লেটস গো। আরে ওয়েদার জোস। ঢাকা শহরে শুধুমাত্র এই সময়টাতেই মনে করেন একটু আকাশের দেখা পাওয়া যায়, এছাড়া আকাশ আপনি দেখবেনই না। আকাশের দিকে তাকালে আপনি দেখবেন শুধু কুয়াশা, কিন্তু ওগুলো কুয়াশা না, ওগুলা হচ্ছে ধোঁয়া আর হচ্ছে ধুলা, যেটাকে বলে ফটোকেমিক্যাল স্মগ। ছোটবেলায় এয়ার পলিউশন প্যারাগ্রাফ লিখতে গিয়ে এসব ওয়ার্ড লিখতাম, এখন এগুলো হারাহারে টের পাইতেছি আর কি। যাক, এখন সংসদ ভবনের দিকে ঢুকবো। একদম সকাল কত 9টার থেকে আমি বাইরে, দুপুরে খাইও নাই। খাবো হচ্ছে একদম বাসায় গিয়ে রাত 8টায়। রাত 9টায় জার্মান ক্লাস আছে, সো তার আগে বাসায় গিয়ে পৌঁছাবো। এই হচ্ছে আমার অবস্থা। দেখেন এই বাসটার পিছে সব আটকায় আছে, সামনে কিন্তু খালি। দেখছেন অবস্থা, দেখছেন এই যে পিছে সব আটকায় ছিল এতক্ষণ। এই হচ্ছে সিচুয়েশন ঢাকা শহর। লেটস গো। আরে জোস ভাই, বৃষ্টি হওয়ার পরে ঢাকা শহরের আকাশ একদম পুরা ফকফকা হয়ে গেছে। ওই যে কিছু কালো মেঘ আছে, হয়তো রাতের দিকে বৃষ্টি হতে পারে। ওয়াও, জোস লাগতেছে একদম। হয়তো আমার ক্যামেরাতেও অনেক সুন্দর আসবে এই ফুটেজগুলা। এডিট করতে বসলে যখন কালার গ্রেডিং করতে নিব তখন অনেক মজা লাগবে, একদম পারফেক্ট। কালার গ্রেডিং করাই লাগবে না, কালার গ্রেডিং ছাড়াই অনেক সুন্দর আসবে ফুটেজগুলা। তার উপরে আমার গোপ্রো এর তো হচ্ছে 10 বিট কালার। এই ব্যাটারিগুলো সমস্যা না করলে অনেক শান্তিতে আমি ব্লগ করতে পারতাম, বাট 2টা ব্যাটারি আমার একদম নষ্ট গেল। ব্যাটারি নিয়ে 3 দিন ধরে আমি হাই উতাস করছি। এখন আমার নতুন ব্যাটারি কিনা লাগবে। একটা টোটালি গেছে, আরেকটা হচ্ছে হালকা পাতলা কাজ করে আর কি। আর গোপ্রো এরটা তো একদম গুড অ্যাজ নিউ, শুরুতে যা ছিল এখনো তাই আছে। গোপ্রো এর অরিজিনাল ব্যাটারির কিচ্ছু হয় নাই।
অরিজিনাল ব্যাটারিগুলো যদি কিনা যায় তো বাংলাদেশে তো আসে না আলাদাভাবে গোপ্রের অরিজিনাল ব্যাটারি, টেলিসিনেরগুলো আসে। অরিজিনাল ব্যাটারির দাম যদি বেশিও হইতো, যদি দ্বিগুণও হইতো, তারপর আমি নিতাম। অ্যাটলিস্ট আমার হয়রানিটা হইতো না আর কি। আপনাদেরকে সুন্দর রাস্তা দেখানো শেষ, এখন ঢুকে যাব হচ্ছে 27 নম্বরে। জ্যাম আর জ্যাম, যাই হোক 27 নম্বরে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করি। 27 নম্বরে মেইন রোডে ঢোকার কোনো উপায় নেই, কারণটা হইতেছে একদম ফার্স্ট টু লাস্ট 27 নম্বর রাস্তা পুরাটা জ্যাম। তো আমি এদিক দিয়ে যাইতেছি, এদিক দিয়ে কেন জানি জ্যাম নাই, বুঝলাম না কাহিনী। কারণ 27 নম্বরে মেইন রোডে জ্যাম হলে সবাই এদিক দিয়ে ঢুকে ওরা টেসলারে। ওকে, যাই হোক এদিক দিয়ে চলে যাওয়া লাগবে, চিপা যাবার রাস্তা শুরু আর কি। যেতে হবে আমাকে ট্যানারির মোড়। আর আজকে স্পেশাল কিছু না, জাস্ট হচ্ছে বেরোইছি, পুরো সারাদিন এক্সস্টেড ছিলাম। পরে ভাবলাম যে এরপরে তো একদম রাত হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, বাট অন্ধকারে ভিডিও করতে আমি লাইকও করি না। আর হচ্ছে উদ্ভাস থেকে ফাইনাল এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের যে কাজ ছিল ওগুলো সব কমপ্লিট। তো 8 ইয়ার্সের পার্ট টাইম জবের এক্সপেরিয়েন্স, আই ডোন্ট নো আমার লাইফে কোনো জায়গাতে এটা কাজে লাগবে কি না, বাট মাইট বি এ ইম্পর্ট্যান্ট থিং যদি কখনো কাজে লাগে, কারণ 8 ইয়ার্স কম না, অনেক অনেক। এরপর আমার কিছু অ্যাপ্লিকেশনসের কাজ আছে, এরপরে আমার যেটা করা লাগবে এই যে আমি দেখাই, 10,600 কিলোমিটার এই মাত্র হইল, একদম কাটায় কাটায় 10,0600। তার মানে হচ্ছে আমার 11,000 কিলোমিটার সামনের দিকে হয়ে যাবে। 10,000 কিলোমিটারের রিভিউ করবো ভাবছিলাম, 11,000 কিলোমিটার হয়ে যেতেছে, রিভিউ শ্যুট করারই আমার সুযোগ হইতেছে না। যাব রিভিউ করতে যাব, ওয়েদার একটু ঠান্ডা হয়েছে, এখন একটা ফ্রেন্ড আছে ওরে নিয়ে যাব, ওরে দিয়ে রিভিউ শ্যুট করাবো এবং আমি কথা বলবো, ইনফরমেটিভ কিছু জিনিস শেয়ার করবো আর কি। এখানে পুলিশ দাঁড়াইছে, মোস্ট প্রবাবলি এদিক দিয়ে উল্টাপাল্টা কিছু আসে, এই জন্য তাদেরকে ধরতে দাঁড়াইছে। যেটা আমার কাছে মনে হয়েছে ওটা হইতেছে বামে যাবো বামে যাবো, যেটা আমার কাছে মনে হয়েছে ওটা হচ্ছে রিক্সাগুলো উল্টে এদিক দিয়ে ঢুকে, এই কারণে হয়তো পুলিশেরা দাঁড়ায় আছে। আমি যে ইন্ডিকেটর দিছি রিক্সাওয়ালা তখন খেয়ালই করেনি, এই জন্য আমি হাত দিয়ে দেখানো লাগছে যে এই যে ভাই আমি বামে যাব। ধানমন্ডির চিপা চাপা দিয়ে শর্টকাট মারতেছি, কিছু করার নাই, মেইন রোডের অবস্থা খুবই খারাপ। ও আচ্ছা, ওই যে ঈদের বন্ধ বাড়বে এবার, এই কারণে শনিবারও হচ্ছে স্কুল কলেজ অফিস সব কিছু খোলা, এই কারণেই আসলে শনিবারের দিন এরকম জ্যামটা লাগছে। আমি তো ভুলে গেছিলাম, আমি আরও ভাবছি রোড মনে হয় পুরা খালি পাবো। যাই হোক, শুধুমাত্র মোটর সাইকেলের এটা রিভিউ না, আরও কিছু মোটর সাইকেলের রিভিউ ভিডিও করতে হবে আমার, পেন্ডিংয়ে আছে। তার ভিতরে একটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0, ওইটা আমার উদ্ভাসের কলিগ একজন ফিজিক্সের টিচার, আমার জুনিয়র বুয়েটের, ওই হচ্ছে কিনছে। ও বলা যায় আই গেস এতক্ষণে 1000+ রাইড করে ফেলছে, 1000 নাকি 2000 যেন রাইড করে ফেলছে। সো এটা রিভিউ শ্যুট করা লাগবে। আরেকটা হচ্ছে কি মোটরসাইকেল জানো, ও হ্যাঁ, ইয়ামাহা R15M 2025 ভার্সন। 2025 আর 2024 এগুলো সব সেমই, 2025 ভার্সন জাস্ট বলা হয় লেটেস্ট মডেল এরকম বোঝানোর জন্য। তো R15M এটা হচ্ছে কত 2-3,000 কিলোমিটার এরকম চলছে, নতুন কিনছে আমার ইউনিভার্সিটির একটা জুনিয়র, ওইটার রিভিউ শ্যুট করা বাকি আছে, এগুলো সব পেন্ডিংয়ে আছে। এত বিজি আছি যে নিজের মোটরসাইকেলেরই রিভিউ শ্যুট করা এখনও বাকি, কি আর বলবো। এবং অনেক রিকোয়েস্ট আসছে এক্স ব্লেডের, আমার যে রিভিউ ভিডিওগুলো আছে আগের, তারা সবাই বলতেছে যে ভাই 10,000 কিলোমিটার কবে দিবেন। তাদের প্রতি আমি এক্সট্রিমলি সরি যে এত দেরি হয়ে যেতেছে, অনেক কিছু বলার আছে এবং ওই জিনিসগুলো আমি নোট ডাউন করতেছি, আমি আর কি লিস্ট আকারে বলবো যেন অত বেশি কিছু মিস না যায়। আসলে যে সমস্যাটা হয় যে বলতে গেলে অনেক কিছু মিস হয়ে যায়, পরে মনে পড়ে। তো এই সমস্যাটার থেকে বের হওয়ার জন্য আমি লিস্ট করতেছি আর কি। মনে করেন এটা নিয়ে বলছি, ওইটা নিয়ে বলি নাই, টায়ার নিয়ে বলছি, ভাই মেয়েটা মাঝখান দিয়ে হাঁটতেছিল, সাথের মেয়েটা টান দিছে, ভালো হয়েছে। যদি আমি ব্রেক করছি লাগার সম্ভাবনা ছিল না, কিন্তু যদি আমি খেয়াল না করতাম তাহলে তো হ্যান্ডেলের এই কর্নারটা বাড়ি খাইতো মেয়েটার হাতের সাথে। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে মানুষের রাস্তার মাঝখানে চলে আসে, স্পেশালি মনে করেন 3 জন অথবা 2 জন যখন একসাথে হাঁটে তখন এই জিনিসটা হয়। একা একা যারা হাঁটে তারা রাস্তার মাঝখানে আসে না, 80% টাইম এই সিচুয়েশনটা আমি দেখি রাস্তায়, চিপা চাপা রাস্তাগুলোতে আর কি। যেটা বলতেছিলাম, মনে করেন ফুয়েল কনজাম্পশন নিয়ে বলছি কিন্তু বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে ভুলে গেছি, এরকম ঝামেলা হবে, এই জন্য আমি জাস্ট নোট ডাউন করতেছি আর কি। আমি 2টা জিনিসের জন্য ওয়েট করতেছিলাম রিভিউ ভিডিও করার জন্য, নাম্বার 1 হচ্ছে সময় সুযোগ, আর নাম্বার 2
হচ্ছে গরম কমা। এত পরিমাণে গরম ছিল, কোনো একটা খালি স্পেসে যে যাব, ওইখানে গিয়ে যে একটা ভিডিও করব, 10 মিনিট ধরে আমি কিছু একটা নিয়ে কথা বলবো, ওরকম স্কোপই ছিল না। তারপরে শাকিল ভাইরে নিয়ে যে আমি SP160 এর রিভিউ ভিডিও করলাম, ভাই আমরা দুইজন ঘামায় অবস্থা শেষ। আমার গোপ্রো ক্যামেরা হচ্ছে 4-5 বার বন্ধ হয়েছে, বারবার নোটিফিকেশন দেখাইছে যে ক্যামেরা ইজ টু হট, ক্যামেরা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, এরকম নোটিফিকেশন দেখাইছে। একবার বন্ধ করেও 5 মিনিট দাঁড়া থাকা লাগছিল আমাদের। ক্যামেরা একটু ঠান্ডা হয়েছে, তারপর আবার শুরু করছি। জিনিসটা হচ্ছে গোপ্রো এই যে মুভিং অবস্থাতে আছে, এই যে বাতাস লাগতেছে, এখন কিন্তু এটা নিজে নিজে বন্ধ হবে না, কিন্তু একটা জায়গাতে দাঁড়ায় আছি, তারপরে রোদের মধ্যে, তখন হচ্ছে গরম টরম হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি আর কি হাত দিলেও ছ্যাদ করে উঠবে মনে হবে যেন। যাই হোক, শুধুমাত্র যে মোটরসাইকেলের রিভিউ ভিডিও আসতেছে সামনে এটা না, আমি যে ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি, যে গোপ্রো দিয়ে ভিডিও করতেছি, ওইটার রিভিউ ভিডিও আসতেছে। এবং গোপ্রো এর অনেক সুবিধা পাইছি, 2-1টা ছোটোখাটো ইস্যুও পাইছি, এগুলো নিয়ে বলবো। অনেকেই হচ্ছে কমেন্ট করছিল যে ভাই আপনি যে নতুন গোপ্রো কিনছেন, এটা নিয়ে তো কোনো রিভিউ দিলেন না, কারণ ক্যামেরাটা তো বাংলাদেশে আছে এবং দামটাও একটু কমছে। বাট সমস্যা হচ্ছে, আপনার যদি কেনার ইচ্ছা থাকে এই ক্যামেরাটা, আপনার প্রথমে সতর্ক হওয়া লাগবে কয়েকটা জিনিস নিয়ে। ওইটা হচ্ছে এই ক্যামেরার অ্যাক্সেসরিজ কিন্তু বাংলাদেশে আসে নাই। আমি এই ক্যামেরাটার কোনো কেস পাই নাই, রে রিক্সা দিছিল মোড় ঘুরায়া, ক্যামেরাটার কোনো কেস আমি বাংলাদেশে পাই নাই। এটা নিয়ে যে আমি কত প্যারা খাইছি। পরে আমার আগের যে গোপ্রো 9 কেস ছিল, এই কেসটাকে কেটে আমি লেন্সের জায়গা করে তারপরে আমি গোপ্রো 13 ইউজ করতেছি, কারণ গোপ্রো 13 লেন্সটা একটু বড় হওয়ার কারণে গোপ্রো 9 লেন্সে আটে না। এইসব ঝামেলার সম্মুখীন হয়েছে, আরও কিছু ঝামেলা আছে, এটারও রিভিউ ভিডিও আসতেছে। তো সামনে অনেকগুলো রিভিউ ভিডিও আসতেছে, প্লাস ট্যুর ভিডিও আসতেছে, এবং আপনাদের বহু আকাঙ্ক্ষিত ভিডিও হচ্ছে কোনো একটা ট্যুরের ভিডিও। এটা ঢাকার কাছাকাছি হোক, দূরে হোক, যেখানেই হোক, আপনারা জিনিসটা চাইছেন, আপনারা কমেন্টে বলছেন যে ভাই প্লিজ একটা ট্যুর দেন, একটা ট্যুরের ভিডিও করেন। আমিও জিনিসটা করব, চিন্তাভাবনা করছি। হয়তো ঢাকার কাছের কোথাও থেকে শুরু করব, ফ্যামিলির রেস্ট্রিকশন এসব বাদ দিয়েই করে ফেলা লাগবে হুট করে কিছু একটা। তো এই সব কিছু ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সামনে আসতেছে কয়েকটা মোটরসাইকেলের রিভিউ ভিডিও এবং ট্যুর। জানি না কই করবো, জানি না কই যাব, বাট ইট উইল হ্যাপেন সুন। তো আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.